নমস্কার, আমি দীপান্বিতা দে। আজ আমারই একটি লেখা আমি আপনাদের শোনাচ্ছি। আমার এই লেখা বা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় বা কেউ যদি দুঃখ পেয়ে থাকেন তো আমাকে ক্ষমা করবেন। কথিত আছে প্রতিটি নারীর মধ্যেই নাকি মা দুর্গা, লক্ষ্মী বিরাজমান। হ্যাঁ, একদমই তাই। কিন্তু সবাই কি তাই মনে করেন? মা দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী কত রকমের নারী জাতির পুজো করা হয়। কিন্তু খুব দুঃখজনক বিষয়, আমরা খবর বা খবরের কাগজ, ফোন যখনই দেখি কিছু না কিছু নারী মেয়েদের প্রতি অন্যায় শুনি। যেমন ধরুন, গৃহবধূ নির্যাতন, ধর্ষণ, কন্যাভ্রূণ হত্যা, কন্যা সন্তান হত্যা। আচ্ছা, মেয়ে বা নারী মানেই কি পুরুষদের চোখে লোভনীয় বস্তু? 100 ভাগ পুরুষের মধ্যেই 90 ভাগ পুরুষদের একই রকম স্বভাব। অনেকে বলছেন পুত্র সন্তান আর জন্ম দেবেন না, কারণ সবাই ভয় পাচ্ছে। আচ্ছা, একটি বাচ্চা যখন জন্মায় সে কি বুঝতে পারে যে সে নারী নাকি পুরুষ? তাহলে এত ধুমধাম করে নারী জাতির পুজো করার দরকার কি? যে দেশ স্বাধীন হবার জন্য এত বিপ্লবী প্রাণ দিয়েছেন, এত মহাপুরুষদের বাণী, তবে সেগুলো কি মিথ্যা যে নারী জাতি এখন স্বাধীন? যেখানে অন্যায় বা সম্মান মিথ্যা অহংকারের দাম দেয় শুধুমাত্র টাকা দিয়ে, যেখানে সরলতা, পরিশ্রম, বিদ্যা, ব্যবহার কোনো কিছুরই মূল্য দেয় না এই সমাজ, সভ্যতার লেশমাত্রটুকু নেই। কিছু নরপিশাচের দল যারা কলঙ্কিত করছে এই সমাজটাকে, পুরুষ জাতিকে। এটা কীরকম স্বাধীনতা যে বাবা মা কষ্ট করে সন্তান বড় করার পর বাবা মার শেষ স্বপ্নটুকুও মাটির সাথে মিশে যায়? আমি স্তম্ভিত হয়ে দেয় তাদের দেখে যারা মায়ের পুষ্পাঞ্জলি দেয় ওই নোংরা হাতে, যে হাতে তাদের রক্তের দাগ, কারোর বুকের কাপড় সরিয়ে দেওয়ার। সেই হাতের পুষ্পাঞ্জলি মাকে কোনোদিন গ্রহণ করবে? আশ্চর্য! কী করে সম্ভব? মানুষ এতটা নির্মম হয় কি করে? একটি কন্যা সন্তানের জন্মের পর তাকে নানা কিছুর সম্মুখীন হতে হয়। তারপরে পরের বাড়ি যাবার পর শুরু হয় নানান রকমভাবে অপমান। শেষে তারাও জীবনটা নিতে দ্বিধা করেন না। এ কেমন নারীর প্রতি আপনাদের সম্মান? আমিও তো একজন নারী। আজ আর বলতে দ্বিধা নেই, এই ভারতবর্ষে যে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা যে এত গর্ববোধ করি, নানান বিপ্লবীদের জন্য আজকে যে আমরা স্বাধীন দেশ পেয়েছি, সেটা কি শুধুমাত্র এই কারণে? ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, এবং যারা প্রতিবাদের লড়াইয়ে নেমেছে তাদের মনোবল প্লিজ ভেঙে দেবেন না, তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।